সত্যি বলতে সলমান খানের কেরিয়ারে রিসেন্ট টাইমে এখন আমরা কিন্তু একটা ডাউনফল দেখতে পাচ্ছি। তার টাইগার 3 বলো বা তার আগে একটা প্রজেক্ট মুক্তি পেয়েছিল সেইটা বলো, সেই লেভেলে কিন্তু সাকসেসফুল হয়নি, এবং তার রেস 3 বলো। তো এই সমস্ত প্রজেক্টগুলো না প্রচণ্ডভাবে কিন্তু সাকসেসফুল হয়নি, বা তার লাস্ট ইয়ার ঈদে যে প্রজেক্টটা মুক্তি পেয়েছে সেটাও কিন্তু অতটাও সাকসেসফুল হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এইবারে সলমান খান কিন্তু কামব্যাক করবে অবশ্যই সিকান্দার দিয়ে, এবং সিকান্দার যে লেভেলে প্ল্যানিং করা হচ্ছে মারাত্মক লেভেলে, মানে মারাত্মক মাস লেভেলে কিন্তু মোমেন্টস ক্রিয়েট করা হচ্ছে, এটা হিউজ লেভেলে অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু থাকছে। কিন্তু আজকের যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে এই খবরটা যদি 100% সত্যি হয় তাহলে বক্স অফিসে বড় সুনামি আসছে। বক্স অফিসে সুনামি আসছে, এবং সুনামি কেন, সাইক্লোন, টাইফুন, মানে যত রকম আছে ঝড়, সেই ঝড় কিন্তু আসবে। তার কারণটা হচ্ছে অ্যাটলি সলমান খান এবং কামাল হাসান, এই কম্বিনেশনটা কিন্তু বক্স অফিসে ধামাকা করতে কিন্তু আসছে, এবং এটা কিন্তু আজকের দিনে মোটামুটি একটা অফিসিয়াল কনফার্ম একটা আপডেট, এবং সুমিত কাজল থেকে স্টার্ট করে বহু হচ্ছে নামি প্ল্যাটফর্মে কিন্তু এটাকে নিয়ে খবর করা হয়েছে। এবং বিষয়টা হচ্ছে সলমান খানের যে ছবিতে এই যে যে ক্যারেক্টারটা থাকবে, এবং সেটা প্রাথমিক অবস্থায় কিন্তু রজনীকান্তকে হচ্ছে ভাবা হয়েছিল, কিন্তু তিনি জেলার 2-তে কিন্তু মোটামুটি ব্যস্ত থাকবেন, এবং তার পরবর্তীকালে এই সময়টা কিন্তু তিনি এখানে ডেলিভার করতে পারবেন না, সেই জন্যই কিন্তু বেসিক্যালি কামাল হাসান স্যারকে কিন্তু ভাবা হয়েছে। এবং পারফেক্ট একটা কম্বিনেশন সলমান খান ভার্সেস কামাল হাসান হয়, নাকি সলমান খান এবং কামাল হাসান একসঙ্গে একটা কোনো মিশন করে, না কি বৃত্তান্ত, এটা আমরা এখনও কিন্তু কেউই জানি না। বাট আমি শিওর যে অ্যাটলি যখন এই প্রজেক্টটা ডিরেকশন দেবেন তাহলে কিন্তু এটা বিরাট মানে স্টোরি কিন্তু অবশ্যই ক্র্যাক করেছে নিশ্চয়ই। মানে যে ছবিটাতে জওয়ানে যেরকম স্টোরি ক্র্যাক করেছিল তার থেকেও নিশ্চয়ই বেটার একটা কিছু করবে। তার কারণটা হচ্ছে এটা যেহেতু বড় দুই হচ্ছে জোনের দুজন বড় সুপারস্টার আছে, তো তাদেরকে সমানভাবে কিন্তু ইউজ করতে হবে, এটা আমার মেনলি বলার। যদি তাদেরকে সমানভাবে ইউজ করতে হয় তাহলে সাউথ কেন, আমাদের নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিয়া সমস্ত জায়গায় কিন্তু একটা তাবাহাই করবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবার দেখা যাক সিকান্দারের শুটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই হয়তো এই প্রজেক্টের কাজ শুরু হবে, বাট এটার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে সলমান খানের জন্মদিনের দিন, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে, যেমনটা বেসিক্যালি আমাদের অ্যাটলি করে থাকে একটা প্রপার অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু ডিজাইন করেছিল জওয়ানের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা প্রপার অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু আসতে পারে, এমনটা কিন্তু আপডেট উঠে আসে, এবং সেটা সলমান খানের জন্মদিনের দিনই কিন্তু আসতে পারে। এবং এটা যে প্রি প্রোডাকশন তার কাজ কিন্তু শুরু হচ্ছে অক্টোবরের 24 তারিখ থেকে, এবং এটার পুরোপুরি কিন্তু জানুয়ারি মাসের 25 তারিখ থেকে এটা নাকি শুটিং এর স্কেডিউলে মানে ধার্য করা হয়েছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। সো এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট যে সলমান খান, অ্যাটলি এবং কামাল হাসান কিন্তু একসঙ্গে আসছে বক্স অফিস ধামাকা করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।